পৃথিবীর সকল কাজকাম থেকে ফারেক করে সুস্থ এবং সবল রেখে আজকে পবিত্র জুমার দিনে আমাদের কিছু সংখ্যক তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের নিকট পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে আলোচনা করছিলাম যে আমরা যে অন্যায় করে থাকি এই অন্যায় দুই প্রকার। একটা অন্যায় হলো আমরা ওপেনে করে থাকি, আর একটা অন্যায় আমরা গোপনে করে থাকি। তো গোপনে মানুষ যে অন্যায় করে থাকে এটাও আবার দুই প্রকার, একটা বড় আর একটা ছোট। শরীয়তের পরিভাষায় যেটা বড় সেটাকে কবিরা গুনাহ বলা হয়, আর যেটা ছোট সেটাকে সগীরা গুনাহ বলা হয়। মহান রব্বুল আলামিন যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত গুনাহ আছে তোমরা সবগুলা ছেড়ে দাও। নিশ্চয়ই যে ব্যক্তি প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ কাজ করবে, গুনার কাজ করবে, অতি নিকটেই তাদের এই পাপ কাজের এই কর্মের তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলাম, বর্তমান আমাদের দেশের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে গোপনে যত গুনাহ করে থাকে তার মধ্যে একটা হলো পর্নোগ্রাফি। গোপনে যত অপরাধ করে থাকে তার মধ্যে মারাত্মক হলো পর্নোগ্রাফি এবং বেহায়া, অশ্লীল, শরীয়ত বিরোধী যেই পর্নগুলা আছে এগুলা দেখা। এই পর্নোগ্রাফি দেখলে কি ক্ষতি হয়, এই জন্য বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি ক্যামব্রিজ যেটা আছে এর একজন প্রফেসর উনি বলছেন, যারা পর্নোগ্রাফি দেখে, যে যুবক যুবতীরা, যে মানুষগুলা পর্নোগ্রাফি দেখে, এরা 10টা ক্ষতির সম্মুখীন হয়। কয়টা ক্ষতি? 10টা ক্ষতির সম্মুখীন হয় যারা পর্নোগ্রাফিতে আসক্ত। এর মধ্যে সর্বপ্রথম যেটা হলো, পর্নোগ্রাফি দেখলে যত ক্ষতি হয়, পর্নোগ্রাফিটা দেখলে যত ক্ষতি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো চরিত্র নষ্ট হয়। পর্নোগ্রাফি দেখলে ক্যারেক্টার ইজ লস্ট, চরিত্র নষ্ট হয়। কিতাবের মধ্যে আসছে, প্রকাশ্য গুনার থেকে গোপনে মানুষ যে গুনাহ করে এটা খুব মারাত্মক। প্রকাশ্য গুনাহ থেকে গোপনে যে গুনাহ করে এটা খুব মারাত্মক। কিতাবের মধ্যে উদাহরণস্বরূপ দেখাইছেন, একটা ঘরের যদি বাহিরে যদি আগুন লাগে তাহলে মানুষ দেখে, এক সময় মানুষ এটাকে নিভানোর চেষ্টা করে, কিন্তু ঘরের ভিতরে যখন আগুন লাগে তখন ঘরের ভিতরে একসময় জ্বলতে জ্বলতে পুরা যখন জ্বলা শেষ হয়ে যায় তখন মানুষ জানে, তখন মানুষ বুঝতে পারে এ ঘরে আগুন লাগছে। ঠিক যারা
ওপেনে প্রকাশ্যভাবে গুনাহ করে, এটা তো সাধারণ মানুষই দেখে, যার জন্য এটা মানুষ অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হইলেও এটা ছেড়ে দেয়, ছাড়ে দিতে বাধ্য হয়। কিন্তু গোপনে যেই গুনাহ, এই গুনাহ মানুষ যেহেতু কেউ জানে না, এই জন্য এগুলা মানুষ ছাড়তে পারে না, এটা অভ্যস্ত হয়ে গেলে। এই জন্য তার ভিতরে সবগুলা শেষ করে ফেলে। বরঞ্চ কিতাবের মধ্যে আছে, যারা গোপনে গুনাহ করে এরা শেষ পর্যন্ত কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তাদের অন্তর থেকে আল্লাহ পাকের ভয় আস্তে আস্তে উঠে যায়। এই জন্য বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।